হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা জানবো ভোলে বাবা সিরিয়ালের আজকের পর্বে কি হতে চলেছে। আজকের পর্বে কিন্তু সাক্ষ্য এবং চৈতির আশীর্বাদটা সম্পন্ন হবে এবং সেই উপলক্ষে চৈতির বাড়ি থেকে তার বাবা মা সকলেই চলে এসছে এবং স্বাক্ষর দেওয়ার শর্ত অনুযায়ী ঝিল এবং ঝিলের দিদি এবং ঝিলের মাও কিন্তু উপস্থিত হয়ে গেছে তাদের রান্নার কাজে হেল্প করার জন্য। তো এমত অবস্থায় আশীর্বাদের অনুষ্ঠান কিন্তু শুরু হওয়ার ঠিক আগেই চৈতির মা জিজ্ঞাসা করে, মানে ঝিলের দিদি এবং ঝিলের মা অনেকক্ষণ থেকে কাজ করছে দেখে বলে যে এরা কি বাড়ির কাজের লোক। তো তখন কিন্তু স্বাক্ষর মা জানায় যে এটা মিনু আমাদের বাড়িতে অনেকদিন ধরেই রান্না করে এবং এর দুই মেয়ে, একটা হলো ঝিল যার ব্যাপারে আপনারা শুনেছেন যেটা নিয়েই সমস্যা ছিল। তো চৈতিও তখন তাদেরকে সকলকে, তার বাবা তখন বুঝতে পারে না, তো চৈতি তখন বুঝিয়ে দেয় যে বাবা এটাই সেই ঝিলের ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম। তারপর চৈতির মা ঝিলকে কটাক্ষ করে জানায় যে কেমন মেয়ে তুমি, যার সাথে বিয়ে হয়েছিল সেই বাড়িতে ডিভোর্সও হয়ে গেছে, আবার তার আশীর্বাদ দেখতেও চলে এসেছো। কিন্তু ঝিল কিন্তু তখন কথায় কথায় উত্তর দিয়ে দেয় যে এটা সকলের সামনেই হচ্ছে অনুষ্ঠানটা এবং আমরা যখন কাজ করছি তো আমি দেখলে ক্ষতি কি, আমার তো চোখে পড়ে যেতেই পারে। তারপর কিন্তু আর কিছু কথা না বাড়িয়ে অনুষ্ঠানের কাজে শুরু হয়ে যায়। সকলে খুব মজা করে আনন্দ করে, বাড়ির অনুষ্ঠান মেতে ওঠে। একে একে আশীর্বাদ পর্ব কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু সাক্ষর বাবা কিন্তু উপস্থিত থাকে না, সে এই বিয়েটা মানতে চায় না। তাই জন্য সে কাজের বাহানা করে কিন্তু নার্সিংহোমে চলে যায় এবং যাওয়ার সময় সে কিন্তু ঝিলকে দুটো ভালো কথা বলে যায় এবং ঝিল যে কেরালাতে চলে যাবে কাজের ব্যাপার নিয়ে, তো সেটার ব্যাপারেও কিন্তু ঝিলকে কথা বলবে। তো সেটা কিন্তু আগামী পর্বে আমরা দেখতে পাবো। এরপর কিন্তু ঝিলের মা দিদিকে কিন্তু সাক্ষর বাড়ি থেকে খাওয়ার অফার করা হয়, যে মানে খেয়ে যাওয়ার কথা বলা হয়, কিন্তু ওরা কিন্তু জানায় যে আমরা খেতে পারবো না, আমরা রান্না করেই চলে যাব। এরপরেই দেখা যায় সাক্ষ্যর আশীর্বাদ পর্বের সময় সাক্ষ্য খুব আপসেট হয় এবং ঝিলকে অনেক নানাভাবে বিদ্রুপ করতে থাকে মনে মনে, যে ঝিলের বুদ্ধি একটু কষ্ট হচ্ছে না, এগুলো বলতে থাকে। এদিকে ঝিলও কিন্তু দুঃখের আড়ালে চোখের জল ফেলতে থাকে। এদিকে দেখা যায় আশীর্বাদের সময় যখন ধান এবং দুর্বাটা মিসিং ছিল তখন কিন্তু সেটা ঝিলই এনে দেয়। তো এটা দেখে সাক্ষ্য আরো বেশি রেগে যায় যে ঝিলের বুঝি একটুও কষ্ট হচ্ছে না এগুলো করতে, অথচ সাক্ষ্যর কিন্তু বুক ভেঙে যাচ্ছে, এটাই বোঝাতে চাইছে। কিন্তু আমরা কিন্তু সঠিক দর্শকরা কিন্তু আসল ঘটনাটা জানি। তো আগামী পর্বে এর থেকেও বেশি কিছু টুইস্ট হতে চলেছে, বিয়েটা কি আদৌ হয় না হয় না, তো তার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো।